তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো, থার্ড সামেটিভে 80% প্লাস পেতে ইংলিশে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট। আজকে আমরা প্রথমে দেখে নেব থার্ড সামেটিভ এক্সামের সিলেবাস, এবং এই সিলেবাস অনুযায়ী কিন্তু ধারাবাহিকভাবে চ্যানেলে ক্লাস আসবে। সেই ক্লাসগুলিকে যারা ফলো করবে তারা কিন্তু এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেনেরই সঠিক আনসার লিখতে পারবে। দেখো, আগে দেখে নিতে হবে কোশ্চেন কত মার্কসের হবে। এবার কিন্তু থার্ড সামেটিভ রিটেন এক্সাম তোমাদের 90 মার্কসে হবে, আর ইন্টারনাল ফর্মেটিভ সেটি কিন্তু 10 মার্কসে। টোটাল 100 মার্কসে কিন্তু থার্ড সামেটিভ এক্সামটি হবে। এবার প্রথমে দেখে নেব সিন। এই থার্ড সামেটিভ এক্সামে দুটি রকম পদ্ধতি ফলো করা হবে। কোনো কোনো স্কুল প্রথম দিক থেকে ফার্স্ট এবং সেকেন্ড সামেটিভে হয়ে যাওয়া কিছু লেসন বাছাই করে দেবে, আর তার সাথে যে লেসনগুলি রয়েছে সেই লেসনগুলো তো থাকছেই। আর কিছু স্কুল রয়েছে যারা এই 4টি লেসন থেকেই কিন্তু শুধুমাত্র সিনের কোশ্চেন দেবে। তাহলে আমাদেরকে সবার আগে এই 4টি সিন আমাদেরকে কমপ্লিট করতে হবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, প্যাসেজ তুলে দেবেই। ম্যাক্সিমাম স্কুলের ক্ষেত্রেই কিন্তু সেটি হবে। দেখো, লেসন 9-এ নর্থ শিপ একটি কবিতা এবং হান্টিং স্নেক আরও একটি কবিতা লেসন 9, এবং লেসন 12-এ এই দুটি কবিতা থেকে যে কোনো একটি কবিতা বা এক একটা স্কুলে এক একটা কবিতা কিন্তু আসবে এই দুটি কবিতা ভালো করে পড়লে। আর কি, আর দুটি প্রোজ প্যাসেজ রয়েছে। একটি হলো দ্য প্রাইস অফ ব্যানানাস, আর একটি হলো এ শিপরেকড সেলার। এই দুটির মধ্যে থেকেও কিন্তু একটি সিন ম্যাক্সিমাম স্কুলের ক্ষেত্রে দেখা যাবে আসছে, এবং যে স্কুলগুলোতে প্রিভিয়াস কিছু হয়ে যাওয়া সিন দিয়েছে সেখান থেকেও দুটো সিন থাকবে। দেখা গেল সেখান থেকে একটা সিন আসলো, এটা কিছু স্কুলের ক্ষেত্রে। আর ম্যাক্সিমাম 80% স্কুলের ক্ষেত্রেই কিন্তু লেসন 9, 10, 11, 12 এই 4টি লেসন ভালো করে পড়লেই কিন্তু দুটি সিন প্যাসেজ তোমরা কমন পেয়ে যাবে। এইবার দেখে নেব রাইটিং। রাইটিংয়ে সবথেকে গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং। রাইটিং কিন্তু 3টে লিখতে হবে, 10 মার্কস করে, অর্থাৎ 30 নাম্বার, 30 মার্কসের। যেটি আসবে সেটি হলো রিপোর্ট রাইটিং, যেটি আসবে সেটি হলো লেটার রাইটিং। এর সাথে আরও কোনো স্কুলে স্টোরি রাইটিং অ্যাড হতে পারে, কোথাও প্রসেসিং রাইটিং অ্যাড হতে পারে, কোথাও প্যারাগ্রাফ রাইটিং অ্যাড হতে পারে, আর কিছু স্কুলে, খুব কম সংখ্যক স্কুলে, এই নোটিশ রাইটিংও কিন্তু দিতে পারে। তাহলে সব থেকে প্রধান অ্যাটেনশান কিন্তু আমাদেরকে রিপোর্ট, লেটার, স্টোরি আর প্রসেসিং, এইগুলোতে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। এইবার কোন কোন রাইটিংগুলো আমরা ভালো করে করব সেইগুলি এবার দেখে নেব আমরা। দেখো, সবার প্রথমে লেটার রাইটিং। দেখো কোন কোন লেটারগুলো আমরা করব। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার আর হেডমিস্ট্রেস সিকিং লিভ অফ অ্যাবসেন্স, অর্থাৎ ছুটির জন্য আবেদন, এটি গুরুত্বপূর্ণ। রাইট এ লেটার টু দ্য হোটেল ম্যানেজার অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ রুমস, চার্জেস অ্যান্ড সাইট টু বি সিন, অর্থাৎ হোটেল ম্যানেজারের কাছে চিঠি, এটি গুরুত্বপূর্ণ। আসতে পারে কোনো কোনো স্কুলে রাইট এ লেটার টু দ্য ওসি বা আইসি বা পুলিশ স্টেশন অ্যাবাউট দ্য লস অফ মোবাইল ফোন, তোমার মোবাইল ফোনটা হারিয়ে গিয়েছে তার উপরে কিন্তু লিখতে দিতে পারে, বা তোমার বাইসাইকেল হারিয়ে গিয়েছে, দুটোই কিন্তু একই প্যাটার্ন। আর কি, আর আমরা পার্সোনাল লেটার একটা শিখে রাখবো, সেটি রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ভিজিট টু এ প্লেস, সেটা হিস্টোরিক্যাল প্লেসে বা তুমি জুতে বেড়াতে গিয়েছিলে এরকম কোনো একটা বিষয়ে বন্ধুর কাছে তোমাকে লিখতে দিতে পারে। অর্থাৎ এই 4 ধরনের আমরা লেটার শিখে রাখব। বেশিরভাগ স্কুল
ফলো করবে এই যে এই দুটি লেটারের মধ্যে কিন্তু একটি লেটার কিন্তু 60% স্কুলেই কমন আসতে চলেছে। এইবার আমরা দেখে নেব রিপোর্ট রাইটিং। রোড অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ স্কুলে এবছর হয় বোট ক্যাপসাইজ নয়তো ফ্লাড, এই দুটোর মধ্যে একটা আসবে। কিছু স্কুলের ক্ষেত্রে কিন্তু বাকিগুলোও গুরুত্বপূর্ণ, সেগুলো হলো রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, রবারি বা ডেকটি অর্থাৎ ডাকাতি, আর সুপার সাইক্লোন। সব থেকে বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে হয় বোট অ্যাক্সিডেন্ট নয়তো ফ্লাড। এবার বন্যার আশঙ্কা রয়েছে, অনেক জায়গায় বন্যা হচ্ছেও, ফ্লাডও কিন্তু গুরুত্বপূর্ণ, ফ্লাড মানে বন্যা অথবা নৌকাডুবি। তাছাড়াও যেগুলো আমাদের শিখে রাখতে হবে, রোড অ্যাক্সিডেন্ট যেটি অনেক স্কুলেই সেকেন্ড সামেটিভে এসেছিল, বা ট্রেন অ্যাক্সিডেন্ট বা ডাকাতির উপর থেকে কোনো কিছু, আর সাইক্লোন। তাহলে এই হয়ে গেল আমাদের রিপোর্ট। এবার হলো স্টোরি রাইটিং। যে স্টোরিগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে করব সেটি হলো টু ক্যাটস অ্যান্ড এ মানকি। এটি কিন্তু অনেক স্কুলে আসবে। তাছাড়াও যেটি দেখতে হবে, রাইট এ স্টোরি, একটা স্টোরি লেখো উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য হিন্টস। কি বলেছে, রিটার্নিং ফ্রম অ্যান এডুকেশনাল এক্সকারশন বাই বাস, বাসে করে একটা এডুকেশনাল ট্যুর থেকে তুমি ফিরছিলে, নাইট জার্নি, রাতের ভ্রমণ ছিল, সাডেনলি ব্রেকডাউন, হঠাৎ গাড়িটা খারাপ বিকল হয়ে গেল, টায়ার পাংচার্ড হলো, হ্যাড টু ওয়েট ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, টু এ লনলি প্লেস, টায়ার ফিক্সড হলো, ব্যাক হোম, বাড়িতে ফেরা হলো। এই বিষয়ের উপর একটা স্টোরি বানিয়ে লিখতে হবে। আর কি ইম্পর্টেন্ট রয়েছে সেটি হলো অনলি সান অফ এ ওম্যান ডায়েড ওয়েন টু বুদ্ধা। তাহলে এখানে এ ওম্যান অ্যান্ড দ্য লর্ড বুদ্ধা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বা এ মাদার অ্যান্ড লর্ড বুদ্ধা। সে গিয়ে তার সন্তানের জীবন ভিক্ষা চেয়েছিল বুদ্ধের কাছে। এগুলি সহজে কিভাবে লিখতে হয় তোমাদেরকে শেখাবো এক এক করে। আর কি স্টোরি রাইটিং, আর একটা স্টোরি রাইটিং গুরুত্বপূর্ণ, ক্রো সিটিং অন এ ট্রি, একটা গাছে বসেছিল, পিস অফ মিট ইন ইটস বিক, তার ঠোঁটে ছিল এক টুকরো মাংস, ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, একটা শিয়াল গাছের নিচ দিয়ে যাচ্ছিল, অর্থাৎ এ ক্রো অ্যান্ড এ ফক্স, এই গল্পটাও তোমাদেরকে করতে হবে। এবার হলো প্রসেসিং রাইটিং। কোনগুলো, যেসব স্কুলে অলরেডি ফার্স্ট বা সেকেন্ড সামেটিভে চলে এসছে অরেঞ্জ জুস, ওয়াটার সাইকেল, পেপার মেকিং, তাদের ক্ষেত্রে এইগুলো আসবে না। আর যাদের আসেনি তাদের জন্য থার্ড সামেটিভে কিন্তু এইগুলোর মধ্যে আসতে পারে। এছাড়াও অ্যাডিশনাল আমাদের শিখতে হবে ওআরএস কীভাবে বানাতে হয়, স্যালাড কীভাবে প্রিপারেশান করতে হয়, পটেটো চিপস কীভাবে বানাতে হয়, আর স্কুল ম্যাগাজিন। এইগুলো আমাদের প্রসেসিং রাইটিং প্র্যাকটিস করে যেতে হবে। আর প্যারাগ্রাফের মধ্যে থেকে মাই লোকালিটি অ্যাট ডন আর নেসেসিটি অফ ক্লিনলিনেস, এই দুটো প্যারাগ্রাফ আমরা সব থেকে গুরুত্ব দিয়ে করব। আর যে স্কুলগুলোতে নোটিশ রাইটিং আছে তাদের ক্ষেত্রে কোনো একটা কম্পিটিশান, তার উপর লিখতে দিতে পারে, মিউজিক কম্পিটিশান, সিট অ্যান্ড ড্র কম্পিটিশান, এর একটা ফরম্যাট আছে। একটা ফরম্যাট জানলেই যে কোনো নোটিশ রাইটিং কম্পিটিশানের উপর তোমরা লিখে দিয়ে আসতে পারবে। এই ছিল আজকের সাজেশান। এবার এই অনুযায়ী ধারাবাহিকভাবে ডে 1 ডে 2 এইভাবে ক্লাস আসতে থাকবে। ধারাবাহিকভাবে সেই 10-15 মিনিটের ক্লাসটা যদি তুমি দেখে নাও তাহলে তোমার মধ্যে যে কনফিউশনগুলি আছে সেই কনফিউশনগুলি কিন্তু কেটে যাবে। এবার গ্রামারের জন্য কি কি আমরা প্র্যাকটিস করব, আর্টিকেল, প্রেপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স কীভাবে বানাতে হয়, আর কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ। ব্যাস এই কটা আইটেম আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে গ্রামারে ফুল স্কোর করতে গেলে। তাহলে দেখে নিলে কমপ্লিট সিলেবাসটা 9-এর থার্ড সামেটিভের জন্য। যারা এখনও যুক্ত হওনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো,
ফর ইয়োর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।